রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ স্তরের অফিসারেরা। এসআইআর এর বিরোধিতায় মঙ্গলবার মেগা মিছিল করে তৃণমূল কংগ্রেস তাদেরকে পথে নামতে দেখা যায়। পথে নেমেছিলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দুজনই। আর সেই মিছিল থেকে অভয় বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসআইআর বিরোধী মিছিলে নেতৃত্ব দেবার পরের দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে এলো নির্বাচন কমিশনের দূত বিএলও। বুধবার বিএলও আধিকারিক তার কালীঘাটের বাড়িতে পৌঁছন। মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের জন্য ফর্ম দেন বিএলও, এনুমারেশন ফর্ম পূরণ করে তা জমা দেবার কথা জানানো হয়েছে। ফর্ম পূরণ হয়ে গেলে সেই ফর্ম তার বাড়ি থেকে নিয়ে যাবেন বিএলও, এমনটাই জানানো হয়েছে তার বাড়ির দপ্তর থেকে। এসআইআর নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মঙ্গলবার কলকাতার রাজপথে মিছিল করেছিলেন। আর সেই মিছিল থেকে নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্নের মুখেও দাঁড় করিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। আর তারপর বুধবারই তার কালীঘাটের বাসভবনে পৌঁছে যান নির্বাচন কমিশনের বুথ স্তরের অফিসার। মুখ্যমন্ত্রী দেখা করেন এবং তার ফর্মটি তার অফিসে দিয়ে যাওয়ার কথা বলা হয় এবং সেটা ফিল আপ করা হয়ে গেলে তার দপ্তর থেকে সেই বিএলওকে জানানো হবে এবং সেই ফর্মটা এসে নিয়ে যাবার কথাও তাকে বলা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়মের কথা উল্লেখ করে বিএলও প্রথমে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে এই ফর্মটা হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর নিরাপত্তা তল্লাশির পর মমতা ব্যানার্জির অফিসে যেতে দেওয়া হয়। তার অফিস ফর্মটা গ্রহণ করেন এবং আশ্বাস দেন যে ফর্মটা পূরণ হয়ে গেলে তার অফিস তাকে অবহিত করবে। মুখ্যমন্ত্রী ছাড়াও মমতা ব্যানার্জির পরিবারের অন্যান্য সদস্যরাও বুধবার একই বিএলওর থেকে গণনার ফর্ম গ্রহণ করেছেন। এরপর মমতা ব্যানার্জি এই বিষয়ে নিজের একটা ফেসবুকে একটা পোস্ট করেছেন। কি লিখেছেন মমতা ব্যানার্জি? লিখেছেন, গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। যতক্ষণ না বাংলার প্রতিটা মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র প্রকাশ করেছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি। এই খবর সম্পূর্ণ মিথ্যে, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এসআইআর নিয়ে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবারই কলকাতার রাজপথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক যে বক্তব্য উঠেছিল যে একটা নামও যদি, একটা বৈধ ভোটারের নামও যদি বাদ দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে, সেই বক্তব্য তৃণমূল নেতাদের বলতে শোনা গিয়েছিল। এবং অন্যদিকে বিজেপির তরফ থেকে স্পষ্ট বার্তা, শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছিলেন যে যদি এসআইআর না হয় ভোটার লিস্ট বেরোবে না, ভোট হবে না এবং তারপরে মে মাসের 4 তারিখ পেরিয়ে গেলে রাষ্ট্রপতি শাসনের দিকে হাঁটবে। আর অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, একটা বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে আন্দোলন হবে, এমনকি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসও ঘেরাও হবে। পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই এসআইআরকে কেন্দ্র করে সরগরম একেবারে রাজ্য রাজনীতি। আর এরই মধ্যে বিএলও এবার পৌঁছে গেলেন একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ফর্ম নিয়ে এবং বলা হয়েছে যে সেই ফর্ম দেওয়া হয়েছে, ফর্ম পূরণ হলে ফোন করা হবে বিএলওকে এবং তিনি এসে সেই ফর্মটা নিয়ে যাবেন। নির্বাচন কমিশনের দূত এবার পৌঁছে গেলেন একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির দরজায়। একটা পোস্টও করেছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবার সশরীরে হাজির হলো বিএলও, অর্থাৎ কমিশনের দূত, ইলেকশন কমিশন। আমরা দেখেছি যে ঠিক একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পথে নেমেছিলেন এসআইআরের প্রতিবাদে এবং তৃণমূল কংগ্রেসের সেই মিছিল নেতৃত্ব দিয়ে কিন্তু তিনি সেখান থেকে কড়া বার্তা দিয়েছেন যে এই যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ায় যদি কোনোভাবে কোনো বৈধ ভোটারের নাম কাটা যায় বা ইচ্ছাকৃতভাবে কারোর নাম কাটা যায় তাহলে কিন্তু সে বিষয়ে পদক্ষেপ নেবে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার। ফলে স্পষ্টত সেই মিছিলের পর কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে হাজির হলেন কমিশনের দূত বিএলও, অর্থাৎ
যে বিএলও এসছিলেন সেই বিএলও কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই যে গেট রয়েছে সেই গেটের সামনে আসেন এবং সেখানে কিন্তু স্পষ্টত আটকানো হয় প্রোটোকল অনুযায়ী। এবং তারপর দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে খবর পাঠানো হয় এবং সেই বিএলওর যে ফর্ম রয়েছে এনুমেরেশন ফর্ম, সেই এনিউমেরেশন ফর্ম কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির যারা সদস্য রয়েছে, মুখ্যমন্ত্রীর যে ফর্ম রয়েছে সেই ফর্ম কিন্তু সেই বিএলও দিতে এসেছিলেন। ফলে সেখানে সিকিউরিটি তরফ থেকে বলা হয় যে এই ফর্ম আপনি মুখ্যমন্ত্রীর যে বাড়ির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে জমা করে চলে যান। কিন্তু সেখানে যে বিএলও সেই বিএলও কমিশনের নিয়ম অনুযায়ী মানতে চাননি এবং ঠিক তারপর কিন্তু একেবারে সেখান থেকে কিন্তু তাকে সেই ফর্ম সশরীরে তাকে দেবেন এমনটাই কিন্তু তিনি জানিয়ে যান। ফলে বিএলওকে শেষ পর্যন্ত ঠিক এই সিকিউরিটি চেকের যে গেট রয়েছে সেই গেটে ফোন থেকে শুরু করে বিভিন্ন নথি জমা দিয়ে তারপর তিনি ভেতরে যাওয়ার একেবারে অনুমতি পান। এবং তারপর যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই বিএলওর সঙ্গে কথা বলেন, একেবারে তার সঙ্গে কিছু বাক্য বিনিময় করেন এবং জানানো হয় তাকে যে সেই ফর্মটি অফিসে রেখে যাওয়ার কথা এবং অফিসে রাখার পাশাপাশি কিন্তু সেই ফর্মটি যখন ফিল আপ হয়ে যাবে, যখন একেবারে তৈরি হয়ে যাবে, তারপর সেই ফর্মটিকে নিয়ে যাওয়ার কথা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সূত্র মারফত যা খবর, সেই বিএলও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পরিবারের 17 জন সদস্যের জন্য ফর্ম নিয়ে এসেছিলেন এবং সেই ফর্ম স্পষ্টত সবাইকে বিলি করা হয়, দেওয়া হয়। সেখানে কাজরি বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর ভাই এবং তাদেরকেও কিন্তু সেই ফর্ম দেওয়া হয়। এবং তার পাশাপাশি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে তাকেও তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, তাকেও কিন্তু বিএলওর দ্বারা এই ফর্ম প্রদান করা হয়েছে এবং এনুমেরেশন ফর্ম একেবারে ফিল আপ হয়ে গেলে সেটা কিন্তু আবার কার্যালয়ে এসে বিএলও নিয়ে যাবে এমনটাও কিন্তু জানানো হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে এসআইআর এর যে প্রক্রিয়া রয়েছে, ইলেকশন কমিশন দ্বারা যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া কিন্তু ইলেকশন কমিশন নিজেদের কাজ ঠিকমতো গোছানোর জন্য বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে বিএলওরা। এবং তার আগেও কিন্তু আমরা স্পষ্ট দেখেছি যে শুধুমাত্র বাড়ি বাড়ি নয়, বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরে ম্যাপিং থেকে শুরু করে ফর্ম বিতরণ সব কিছু কিন্তু এই মুহূর্তে কমিশন দ্বারা করা হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নাগরিক হিসাবে তিনিও কিন্তু আলাদা করে কোনোভাবে বাদ যাননি। ফলে তাকেও কিন্তু কমিশন দ্বারা যে এই মুহূর্তে নিয়ম, সেই নিয়মের আয়ত্তে এনে তাকে কিন্তু ফর্ম তার বাড়িতে পৌঁছানো হয় এবং তার পাশাপাশি সেই ফর্ম কিন্তু ফিল আপ হয়ে যাওয়ার পর নিয়ে যাওয়া হবে এমনটাও কিন্তু কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।